হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হলো 14ই আগস্ট। আজকে আমাদের পাড়ায় হচ্ছে সন্তোষীমা বাৎসরিক পুজো, যেটা প্রত্যেক বছর হয়। যেমনি শীতলা পুজো এর আগে ব্লগ করেছিলাম বাৎসরিক পুজো, তেমনি সন্তোষীমাও আমাদের বাৎসরিক পুজো হয়। আর শিবরাত্রিরও তো শিব পুজো হয়, আর বাজরাংবালির পুজোও বাৎসরিক পুজো হয়। তো আজকে হচ্ছে পুজো। তো এখন বাজে 10:30। সকালবেলা উঠে স্নান টান করে আর অঞ্জলি দিয়ে চলে এসেছি। এখন অঞ্জলি হচ্ছিল, ওই জন্য অঞ্জলি দিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি পুজো বসে 2টো থেকে, যেহেতু আমাকে ওষুধ খেতে হবে, খালি পেটে থাকা যাবে না, আর একদিন ওষুধ বাদ দেওয়া যাবে না। তো তাই জন্য বলে অঞ্জলি দিয়ে দিলাম। অনেকজন জেঠিমারাও অঞ্জলি দিচ্ছিলো। এখন তো সবাই অসুস্থ, সবারই রোগ শরীরে, প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, এর ওষুধ ওর ওষুধ, এক একটা ওষুধ যে খেতেই হবে, বন্ধ করলে হবেই না। তো আমারও ওষুধ, একদিনও গ্যাপ দিলে হবে না, এখন আমাকে ওষুধ খেয়েই যেতে হবে। তো তাই জন্য প্রতিদিনের মতন 3টে মেরি বিস্কুট নিয়েছি। খালি পেটে তো ওষুধটা খাওয়া যাবে না, 3টে মেরি বিস্কুট খাবো, খেয়ে ওষুধটা খাবো। সকাল থেকে একটু জল না খেয়েই ছিলাম। আর মা গেছে কাজে, মা তাড়াতাড়ি চলে আসে। মা উপোস করেছে, দিদিও উপোস করেছে, সবাই করেছে ঘরের উপর। আর আজকে তো ঘরে নিরামিষ রান্না হবে, ঘরটর সব ধোয়া হয়েছে। সারাদিন কী করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি পুজোর ব্লগ দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো অবশ্যই আমার সঙ্গে থাকো। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো এখনোর জন্য টাটা, আমি মেডিসিনগুলি খেয়ে নিই, আবার একটুখানি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কি এরকম ছাড়া আর কিছু নেই, অন্য কিছু শুধু এইরকমই। ওটাই নিয়ে নাও, কম করতে বলো। এই শাড়িটা চাদর বাটিক টিপ পরেনি, কিছু না। বাবা কি বলেছো তুমি ঠাকুরকে? কি বলেছো? ঠাকুরকে বলেছো আমি বকেছি তোমাকে? আর ঠাকুর কি বললো? ঠাকুর বলেছে মেরে দিতে। বসে আছি, এতে ছোলা গুঁড়ো। করবো না উপোস, মানে পুজো হয়েই নিষ্ঠাবান ধর্মপ্রাণ গরিব ব্রাহ্মণ ছিলেন। সত্যবতী নামে এক কন্যাকে রেখে ব্রাহ্মণী মরে যান। মাতৃহারা কন্যা পিতা অনুকরণ করে পিতার ধর্মকর্মে মন দেয়। সত্যবতী প্রতিদিন সকল গৃহকর্ম সেরে ভগবানের মন্দিরে গিয়ে পুজো করে। অন্য ভাইরা বিজুর প্রতি ভীষণ বিরোধ, কিন্তু বড় ভাই বলেন আমরা 6 ভাই খাচ্ছি, যদি ছোট ভাই না থাকতে পারে তাতে কি এসে যায়। কমপ্লিট। ছোলা গুড় খেয়েছি, নারকোল লাড্ডু গজা সব খাওয়া হয়ে গেছে। এটা আমার একটা দিদির মেয়ে আর এইটা আমার বৌদি, সব উপর। কোথায় গেল? আমাদের শ্মশানের পাশের গলিতে পায়রা রাখেছি। ঠাকুর মন্দির। বাবা আমি তো জুতো না পরে এলাম, কেমন হবে পাটা। কি ভয় লাগছে? আচ্ছা গোবর আছে, হ্যাঁ দেখে। আরে ও ডাকছে, ওকে কিছু দে না।
ও কিছু তো ডাকলো, দেখ আওয়াজ দিল। হ্যাঁ যাও একটু দে। এই নেপালের বউ হ্যাঁ নিচে ও ডাকছিল গো, আমি তো দে দে এদিকে দে এদিকে দে ওইখানে আরে ও তো দিচ্ছে, আমাকে সব একেবারে খাওয়ানো হয়ে গেছে, এখন গল্প করতে করতে যাচ্ছি। আমার বাজরাংবলী বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ, এই যে ড্রেস চেঞ্জ করে বসে আছি। কেন আমি ওই ঘড়ি ঠড়ি দেওয়া, স্টোন দেওয়া, আমি আর পারলাম না পড়তে। মা ওরা সব লাইনে দাঁড়িয়ে আছে, লাল হয়ে গেছে। মা ওরা সব লাইনে দাঁড়িয়ে আছে আর আমি এখানে বসে আছি। যাবো একটু বসে যাবো, শরীরটা পুরো ছেড়ে দিয়েছে। চলো যাই আস্তে আস্তে হেঁটে হেঁটে, দেখি কী হলো, প্রসাদ দেওয়া হলো কি না হলো। তো চলো, তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। যাচ্ছি এখন গড়িয়া হাটে, সরি যোগী বাজার। মা ড্রেস চেঞ্জ করে নিচ্ছে আর আমিও ড্রেসটা করে আছি। আমি না কি বলবো, মানে এরকম লজ্জা লাগে না ক্যামেরা বার করতে, সবার সামনে ভিডিও করি। এক একজন এমন করে দেখে না, মানে লজ্জা লাগে না, মানে কেমন একটা হয়। আর কিসের জন্য দাঁড়িয়ে আছি, কি বাসের জন্য? উনি এখন এসি বাসের জন্য দাঁড়িয়ে আছে, ফ্রির মাল ছাড়বে না। মা কাজেও যায় এসি বাসে করে, আসেও এসি বাসে। আমি বলছি চলো না এমনি বাসে করে চলে যাই, সে তো 10 টাকা করেই নেবে। বলছে না আমি এসি বাসে করে যাবো, দাঁড়া। আর বিভৎসভাবে পায়ে বসা কামড়াচ্ছে আর পাচ্ছে, শরীর আর টানছে না, মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে। সরি বন্ধুরা, এরপরে আর কোনো ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে আমার আরেকটা নতুন ব্লগে।